এখানে কয়টি পদ রয়েছে আর নিচে কয়টি পদ রয়েছে? তাহলে নিচের দুইটি পদ রয়েছে, তাহলে প্রথমে একটি পদ দ্বারা উপরের প্রত্যেকটা পদকে কি করতে হবে? গুণ করতে হবে। কি কথা বুঝতে পারছো? আমি চাইলে আরো ক্ষুদ্র করে বুঝাতে পারি। দেখো কিভাবে ক্ষুদ্র করে বুঝাতে পারি। আমি আগে লিখি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। একটা পদ কি এখানে? এক্স। তাহলে আমি এখানে কি দিতে পারি? এক্স। এখন এই এক্স দ্বারা উপরের প্রত্যেকটা রাশিকে আমি কি করতে পারি? সরি, উপরের রাশির প্রত্যেকটা পদকে আমি কি করতে পারি? গুণ করতে পারি। এখন গুণ করার যে নিয়ম সেটা তো জানতে হবে। আগের ক্লাসগুলোতে বলেছি, আবারও বলে দেই। গুণ করার প্রথম নিয়ম হলো আগে দুইটি যে পদ দুইটি আমরা গুণ করব বা যে পদগুলো আমরা গুণ করব সেই পদগুলোর চিহ্ন গুণ করব। কি গুণ করব? চিহ্ন গুণ করব। আচ্ছা, এই এক্স এর সামনে কি চিহ্ন রয়েছে? মানে কোনো চিহ্ন নাই, কিন্তু চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হয়? প্লাস। আর এই এক্স স্কয়ারের সামনে কি চিহ্ন রয়েছে? চিহ্ন নাই, তাহলে প্লাস। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? মাইনাস। প্লাস আর প্লাস গুণ করলে মনে রাখবা, শোনো আমি একটা শর্টকাট নিয়মে বলে দেই। যদি একই রকম চিহ্ন গুণ করা হয় তাহলে সেটা প্লাস হয়। যদি একই চিহ্ন গুণ করা হয়, দুইটি একই চিহ্ন যদি গুণ করা হয় তাহলে সেটা কি হয়? প্লাস হয়। দুইটি একই চিহ্ন গুণ করলে কি হয়? প্লাস। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে উত্তর কি হবে? প্লাস। তাহলে কোনো জায়গার কোনো অঙ্কের সামনে তো প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন হয় না। তার মানে কি? প্লাস চিহ্ন নামাইলাম না। এখন এই এক্স এর সামনে একটা সহগ আছে। কি আছে? সহগ মানে কি? গাণিতিক সংখ্যা বা গাণিতিক ধ্রুবক। তা এই এক্স এর সামনে কত আছে? 1। এই এক্স স্কয়ারের সামনে কত আছে? তা একের সাথে 1 গুণ করলে কত হয়? একের সাথে 1 গুণ করলে 2 হয়। একের সাথে 1 গুণ করলে 1 এককে 1, 1 এককে 1। মনোযোগ ছাড়া অঙ্ক শিখতে পারবে না। তাহলে 1 এককে 1। তাহলে এখানে তো আমি কি বলছি, কোন চলকের সামনে যদি সহগ 1 হয় তাহলে 1 তো নামানোর প্রয়োজন হয় না, রাইট? তাহলে এখানে তো 1 নামাবো না। এবার আসো, এক্স আর এক্স স্কয়ার গুণ করলে কি হয়? এক্স আর এক্স স্কয়ার গুণ করলে কি হয়? উপরে 3 পাওয়ার হয়। ভেরি গুড। তাহলে এক্স আর এক্স স্কয়ার গুণ করলে উপরে 3 পাওয়ার হয়। কেমনে, কিভাবে? এটা তো নিয়ম জানতে হবে। গুণের সময় যদি চলক একই হয় তাহলে তার পাওয়ার গুলো যোগ করতে হয়। গুণের সময় যদি চলক একই হয় তাহলে তার পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। দেখো এই এক্স এর উপরে পাওয়ার কত? 2। এই এক্স এর উপরে পাওয়ার কত? নাই। না থাকলে ধরতে হবে কত? 1 বা 1। তাহলে এটাও এক্স চলক, এটাও এক্স চলক। তা চলক দুটো এক না আলাদা? এক। তাহলে আমি কি বলেছি? গুণের নিয়ম কি? গুণের নিয়ম হলো যদি চলক দুটি একই হয় তাহলে তার পাওয়ার যোগ করতে হয় এবং একই চলকের কারণে একটা চলক নামাতে হয়। কয়টা চলক? তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা নামাবো কি এখানে? এক্স। তাহলে এর পাওয়ার কত? 2। এর পাওয়ার নাই, না থাকলে 1 ধরতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এর পাওয়ার কত হবে? এই 3 যে পাওয়ার, এটাকে কি বলে? কিউব। কি বলে? তাহলে এটাকে কি বলবো? এক্স কিউব। কি বলবো? এক্স কিউব। আচ্ছা, গেল। তো যেহেতু এই অঙ্কটাতে আমরা কি করেছি, এই 4 দিয়ে এটাকেও গুণ করেছি, আবার এই 4 দিয়ে এটাকেও গুণ করেছি, তাহলে এই এক্স দিয়ে এটাকেও গুণ করব, এই এক্স দিয়ে এটাকেও গুণ করব, আবার এই এক্স দিয়ে এটাকেও গুণ করব। কি কথা বোঝা গেছে? তো এখন এক্স দিয়ে যদি এখন আমরা 2x কে গুণ করি তাহলে আগে আমাদের কি গুণ করতে হবে? চিহ্নের গুণ করতে হবে। কিসের গুণ করতে হবে? চিহ্নের গুণ করতে হবে। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস। আমি কি বলেছি? দুইটি একই চিহ্ন যদি গুণ করতে হয় তাহলে সেটা কি হয়? প্লাস। তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এখানে কি হবে? প্লাস। এবার আসো, এখানে 2টা কি? সহগ। তাহলে এই এক্স এর সামনে সহগ আছে না নাই? কি আছে? 1 আছে। মানে এখানে নাই, কিন্তু না থাকলে 1 ধরতে হবে। তাহলে আমাকে গুণ করতে হলে আগে সহগে সহগে গুণ করে নিতে হবে। তাহলে এখানে 2 আর এখানে 1, 1 আর 2 গুণ করলে কত হয়? 2 এককে 2। তাহলে আমরা এখানে 2 নামাইলাম। কারণ এক্স আর এক্স চলক দুইটা এক না আলাদা? এক। তো যেহেতু চলক দুইটা এক, তাহলে তার জন্য একটা এক্স নামাতে হবে। এখন এর পাওয়ার আর এর পাওয়ার কি করতে হবে? যোগ করতে হবে। কেন? দুটো একই চলক, তাহলে তার পাওয়ার যোগ করতে হবে। তাহলে এক্স আর এক্স এর পাওয়ার 1 আর 1 করে কত হবে? তাহলে এখন এই এক্স এর উপরে কত পাওয়ার হবে? 2 পাওয়ার, মানে এস স্কয়ার। তার মানে কি 2 থাকলে সেটাকে আমরা কি বলি? স্কয়ার। তাহলে এটা কি হলো? 2x স্কয়ার। এবার আসো, 3 এর সাথে x এর গুণ দিতে হবে। এখন যদি 3 আর x গুণ করি তার আগে তার চিহ্নের গুণ করতে হবে।
এই থ্রির সামনে কি চিহ্ন, আর এটার সামনে কি চিহ্ন? তাহলে আমি কি বলেছিলাম যে একটা দুইটা যদি আলাদা চিহ্ন হয় তাহলে গুণ করলে সেটা মাইনাস হবে, কি হবে? মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। 3 আর এক্স গুণ করলে কি হবে? 3x। 3x গুণ করলে কি হবে? 3x। এই জায়গাটায় স্টুডেন্ট গুলো ভুল করে, কি করে? অনেক স্টুডেন্ট আছে এই জায়গাতে ভুল করে। কিরকম ভুল আমি একটু বুঝাই। এটা এই অংশ না, এই অঙ্কের অংশ না, তারপরে আমি বুঝাচ্ছি। মনে করো a গুণন 2 গুণন b গুণন c, এটাকে যদি গুণ করতে বলে তাহলে কি হবে? এগুলাকে যদি গুণ করতে বলে তাহলে কি হবে? এটাকে গুণ করতে বলে দেখো সব 2 আছে, 2টাকে সামনে নিয়ে আসতে হবে, আর সবগুলাই আলাদা, তাহলে কি হবে? a b c। কি কথা বুঝতে পারছো? তাহলে আলাদা আলাদা চলক যদি গুণ করতে হয় তাহলে সেগুলাকে শুধু গুণ চিহ্ন উঠাই দিয়ে পাশাপাশি লিখে দিতে হবে। কি করতে হবে? পাশাপাশি লিখে দিতে হবে। যার কারণে 3 আর x গুণ করে কি হয়েছে? 3x। কি বুঝছো না বুঝো নাই? এখন এইটাকে আমাদের কি করতে হবে? এইখানে সুন্দর করে নামাতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে নামাবো কি? x কিউব, তারপরে লিখবো প্লাস 2x স্কয়ার, তারপরে আবার আমরা লিখবো মাইনাস 3x। কি লিখবো আমরা? মাইনাস 3x। বুঝছো না বুঝো নাই? তা আমরা যেমন এই অঙ্কটাতে 4 দিয়ে উপরের দুইটাকে গুণ দিয়েছি, এরপরে বাকি ছিল 3, তারপরে 3 দিয়ে আবার উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ দিয়েছি। তো অনুরূপ ভাবে এখন এই 3 দিয়ে আবার উপরের প্রত্যেকটা পদকে, রাশির প্রত্যেকটা পদকে কি করতে হবে? গুণ দিতে হবে। আমরা চাইলে এখানে আলাদা ভাবে লিখে নিতে পারি। আমরা লিখি x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে কি দিয়ে আমরা গুণ দেব? শুধু 3 লিখলে কিন্তু হবে না, 3 এর সামনে কি আছে? তাহলে আমরা এখানে লিখবো প্লাস 3। এখন প্লাস 3 দিয়ে উপরের প্রত্যেকটাকে আমরা কি করব? গুণ দেব। এখন 3 দিয়ে যদি আমরা x স্কয়ারে গুণ করি তাহলে চিহ্নের গুণ আগে করতে হবে। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাস। 3 আর x স্কয়ার গুণ করলে কি হবে? 3x স্কয়ার। এরপরে আবার দেখো 3 দিয়ে আবার কি করতে হবে? এটাকে গুণ দিতে হবে। তাহলে দেখো এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে কি হবে? প্লাস। এখন সহগগুলো আগে গুণ দিতে হবে। তাহলে 3 দুগুণা কত? 6। এখানে কি x আছে? নাই, তাহলে এখানে একটা x আছে, তাহলে ওইটাই লিখতে হবে x। এরপরে আবার এটার সাথে এটা প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? 3 দিয়ে 3 রে গুণ করলে কত হয়? 3 3 9। কি হবে? 3 3 9। মনোযোগ, মনোযোগ দাও। মনোযোগ ছাড়া অঙ্ক শিখতে পারবে না। এবার এই যে রাশিটা আছে, এই রাশিটা আমাদের কি করতে হবে? এই রাশির নিচে সাজিয়ে লিখতে হবে। এইখানে স্টুডেন্টরা আবারও ভুল করে। কিরকম ভুল করে? কারণ আমরা যখন যোগ অঙ্ক করব তখন আমাদের মাথায় মনে রাখতে হবে যে সদৃশ্য পদ সাজিয়ে লিখতে হবে। কি করতে হবে? সদৃশ্য পদ সাজিয়ে লিখতে হবে। এখানে কি আছে? 3x স্কয়ার। এখন যদি তুমি x কিউবের নিচে যদি 3x স্কয়ার লেখো তাহলে কি হবে? না, যেহেতু এখানে x এর উপরে স্কয়ার আছে, এখানে দেখতে হবে x এর উপরে কোথায় স্কয়ার আছে। এটাই হলো সদৃশ্য পদ। একই রকম চলো, এটাই হলো সদৃশ্য পদ। তাহলে প্লাস 3x স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 3x স্কয়ার, তারপরে 6x, তার মানে x এখানে আছে, তাহলে লিখবো আমরা কি? প্লাস 6x, তারপরে মাইনাস 9। এখানে কি কোথাও গাণিতিক ধ্রুবক আছে? নাই, তাহলে এটাকে সরাই লিখতে হবে মাইনাস 9। এরপরে নিচে কি দিতে হবে? আন্ডারলাইন করতে হবে। এবার আমাদের যোগের কাজ। যে গুণফল গুলা লিখলাম আমরা, এখন এগুলোকে আমরা কি করব? যোগ করব। এখন এখানে x কিউব আছে, তাহলে এটা সরাসরি কি লিখবো আমরা? x কিউব। এখন এখানে দেখো প্লাস 2x স্কয়ার প্লাস 3x স্কয়ার। এই x স্কয়ারটাকে যদি তোমরা একটা গরু ধরো, কি ধরবা? অথবা তোমাদের মতো গাধাগাধি ধরো, হ্যাঁ, হয় গাধা ধরো নাহলে গাধি ধরো, ঠিক না? তাহলে x স্কয়ারটাকে যদি তোমরা গাধি ধরো তাহলে এখানে 2টা গাধি, এখানে 3টা গাধি, কয়টা হইলো? 5টা। তাহলে আমরা লিখবো প্লাস 5x স্কয়ার। কি হবে? প্লাস 5x স্কয়ার। এবার এখানে দেখো 3x প্লাস 6x মাইনাস 3x প্লাস 6x, আর এটা কি যোগ করব? মাইনাস করব। কেন মাইনাস করব? কারণ আমরা বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ যখন ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখছিলাম তখন আমরা এটা এভাবে পড়েছিলাম, এইভাবে যে একটি পদের সামনে প্লাস আর একটি পদের সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে মাইনাস করতে হবে, আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নটা নিচে নামবে। তাহলে এখানে বড় চিহ্ন, বড় সংখ্যা কোনটা? 6। 6 এর সামনে কি আছে? তাহলে এই চিহ্নটাকে আমরা এখানে নামাবো, তারপরে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 6টা x এর থেকে যদি 3টা x বাদ দেই তাহলে কয়টা x থাকে? 3টা x। তাহলে আমরা এখানে কি লিখবো? 3x। আর এখানে মাইনাস 9 আছে, তাহলে আমরা মাইনাস 9ই লিখে দেব। কি বুঝছো না বুঝো নাই? এটা হলো গুণ অঙ্ক করার নিয়ম। এটা কি?
এখন গুণ অঙ্ক শিখতে হলে মনে রাখতে হবে, গুণ অঙ্ক শিখতে হলে যারা ষষ্ঠ শ্রেণীতে যোগ বিয়োগ ভালো মতো শিখে নাই তারা তো এখানে এসে কি করতে পারবে না, গুণ অঙ্ক করতে পারবে না। স্যার যতই গুণ শিখাক না কেন, গুণ বুঝবে কিন্তু এসব যোগ বুঝবে না। কি বুঝবে না? এই জন্য মনে রাখতে হবে অঙ্ক বিষয়টা প্রত্যেকটা শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? মনোযোগ দিয়ে দেখ, শোনো কিরকম ইম্পর্টেন্ট। যে এক ক্লাসে অঙ্ক ভালো মতো না পারলে পরের ক্লাসে গিয়া স্যার যতই ভালো মতো পড়াক না কেন সেই অঙ্ক বোঝা যাবে না। এই জন্য আগের ক্লাসের অঙ্কগুলোকে গুরুত্ব দিতে হবে, আগের ক্লাসের অঙ্কগুলোকে গুরুত্ব দিতে হবে। কি কথা বুঝতে পারছো? অঙ্কটা কি একটুখানি হলেও বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রীরা একটুখানি হলেও বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।